নমস্কার বন্ধুরা, তো পাপিয়ার ব্লগস অ্যান্ড কিচেনে তোমাদের অনেক অনেক সুস্বাগত। তো বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো পালং শাক, তো এখন তো শীতকাল চলে এসেছে, তো শীতকালে তো পালং শাক পাওয়া যায় সবসময়। তো আমি পালং শাকের কচুরি করব। তো আমি দেখো পালং শাকগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি। তো এবার দেখো পালং শাকগুলো আমি সুন্দর করে সেদ্ধ করে নেবো। তো দেখো আমি এখানে জল গরম বসিয়ে দিয়েছি, আর এই পালং শাকগুলো আমি একটু সেদ্ধ করে নেবো। আর পালং শাক তো এমনি নরম শাক, খুব বেশি সিদ্ধর দরকার নেই, অল্প করে সিদ্ধ একটু নরম হলেই হবে। তো এর ভিতরে কিন্তু আমি কোনো লবণ টবণ কিছুই দেবো না, শুধু একটু সিদ্ধ করে নেবো। আমি 4 মিনিট মতো আমি একটু দেখো ভাপিয়ে নিয়েছি পালং শাকটা। তো এবার আমি এটা তুলে নেবো। এটা জল ঝরার জন্য একটু সময় রেখে দেবো। দেখো, তো এটা একটু জলটা ঝরে যাক, একটা মিহি পেস্ট তৈরি করব। তো বন্ধুরা দেখো, তো এটা দেখো ঠান্ডা হয়ে এসেছে প্রায়। তো এবার আমি দেখো একে অল্প একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, আর দেখো একটু আদা, আর দেখো মানে হাফ পেঁয়াজ, একটা পেঁয়াজের অর্ধেকটা, আর দুটো কাঁচা লঙ্কা, আর এই যে একটা বেশি হয়ে গেছে, পাঁচটা রসুন, বাস। পালং শাকটা দিয়ে দিচ্ছি এর সঙ্গে। একটা একদম সফট একটা এটা মিক্সিতে ঘুরিয়ে নিয়ে মিহি সফট একটা দেখো কতটা সফট হয়েছে। তো এটা আমি পরে আবার বাকিটুকু দিয়ে দেবো। তো এখানে দেখো আরেকটা আচার নিয়ে নেবো আমি চামচের সাহায্যে। তো এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর এখানে 2 চামচ মতো তেল, 2 চামচ মতো তেল দিয়েছি, আর চিনি স্বাদ মতো, টেস্ট আসে না। আর দেব জোয়ান। তো দেখো জোয়ানটা আমি দুবার থেকে ডলে দেবো, তাহলে কিন্তু খুব সুন্দর একটা সেন্ট বের হবে। তো জোয়ান দিয়ে দিয়েছি। তো মোটামুটি আমার যা যা প্রয়োজন দিয়ে দিয়েছি। এবার আমি দেখো এখানে যতটা আছে, এখানে যদি জল লাগে এটা ধুয়ে আবার জল দেবো। আর দেখো এখানে ময়দা, তোমরা চাইলে কিন্তু গমের যে আটাগুলো ওগুলো দিয়েও করতে পারো, তো আমি কিন্তু ময়দা দিয়ে করছি এটা। তো আমি অল্প অল্প করে ময়দা দেবো আর মাখতে থাকবো। আমরা যেমন লুচি ডো করি ঠিক তেমনই কিন্তু একটা ডো তৈরি করব। তো আমি একটু করে মাখবো আর ময়দা দেবো। একদম যেমন আমরা লুচির যে ডো গুলো করি ঠিক তেমন একটা ডো তৈরি করব। আর শীতের সময় কিন্তু এসব পুরি খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো দেখো আমার আরো লাগবে, নরম রয়েছে। তো
তো একবারে কিন্তু অবশ্যই ময়দাটা দেবে না, অল্প অল্প করে দেবে আর এরকম মাখতে থাকবে। একটু সামান্য তেল দেবো একটু, আর দেখ কতটা সুন্দর হয়েছে। তো এটা 5 মিনিট মতো আমি রেস্টে রেখে দিয়ে তারপর আসছি। তো বন্ধুরা দেখো 5 মিনিট পর চলে এসেছি আমি। তো দেখো কতটা সফট হয়েছে একদম। এবার দেখো আমি লুচির মতো লেচি কেটে নেবো। একদম খুব সহজ উপকরণে কিন্তু এটা ঝটপট করা যেতে পারে। এটা অফিসের টিফিনে কি বাচ্চাদের স্কুলের টিফিনে একদম ঝটপট তৈরি করা যেতে পারে। তো তোমরা কিন্তু যেমন লুচির যেমন ডো তৈরি করো অবশ্যই সেরকমই ডো তৈরি করবে। আর তোমাদের যদি একটু শক্ত মনে হয় তো তোমরা একটু জল দিয়ে মাখতে পারো। আমার কিন্তু একটু জল লাগেনি, আমি একটু জল ব্যবহার করে নিই এর ভিতরে। তোমাদের যদি একটু শক্ত শক্ত মনে হয় সামান্য একটু জল দিয়ে মেখে নিতে পারো। কেন কি আমার পালং শাকটা বেশ অনেকটা ছিল, তোমরা কম বেশি করে নিলে সেই অনুযায়ী নেবে। এর থেকে বেশি নিলে সেরকম উপকরণগুলো ঠিকঠাক করে নেবে, একটু বাড়িয়ে বাড়িয়ে। তো বন্ধুরা দেখো আমার অনেকগুলো হয়েছে, এখানে 4টে 8টা 12টা 13 14টা মতো হয়েছে। তো আমি একটু জল ব্যবহার করে নিতে। এবার এগুলো দেখো একটু তেল মাখিয়ে সুন্দর করে এবার বেলে নেবো। আর অনেক পাতলা করার দরকার নেই, দেখো একটা হয়েও গেছে। দেখো আমি কেমন রেখেছি, মোটা করে কাছে নেবে। তো অনেক পাতলা করবে না কিন্তু। আমার পুরি তৈরি করা হয়ে গেছে, এবার ভাজবো ফটাফট। তো আমি সাদা তেলে ভেজে নেব, পরিমাণ মতো তেল দিয়ে দেবো। তো দেখো তেল গরম হয়ে গেছে, এবার পুরিগুলো ফটাফট ভেজে নেব। যখন ভাজাবে তখন একাই উঠে আসবে পুরিগুলো। দেখো একদম প্রথমটাই দেখো একদম বল হয়ে গেছে। এটা যেমন দেখতেও সুন্দর, খেতেও কিন্তু খুব সুন্দর। তো মাখা কিন্তু পারফেক্ট হলে কিন্তু প্রত্যেকটা পুরি কিন্তু এরকম ফুলে উঠবে। এটা হয়েও গেছে আমার, দেখো এটা আমি তুলে নিচ্ছি। দেখো তো এবার আমি আরেকটা পুরি দিয়ে দিচ্ছি।
প্রত্যেকটা দেখো ফুলে ফুলে কত সুন্দর ফুলছে ফুলগুলো, দেখতেও সুন্দর খেতেও সুন্দর। তো বন্ধুরা তোমরা যদি নিরামিষের দিনে এটা খেতে চাও তাহলে কিন্তু পেঁয়াজ রসুনটা কিন্তু স্কিপ করে দেবে, সেখানে শুধু কাঁচা লঙ্কা আর আদাটা দিয়ে দেবে, তাতেও কিন্তু অনেক সুন্দর লাগবে। নিরামিষের দিনে এভাবে করতে পারো তোমরা। দেখো প্রত্যেকটা পুরি কত সুন্দর সব ফুলছে এক এক করে, একদম দারুণ দারুণ। তো বন্ধুরা দেখো সব কটা লুচি একদম পারফেক্টলি সব ফুলেও গেছে আর দেখতে কত সুন্দর হয়েছে দেখো। তো তোমরা কিন্তু অবশ্যই কিন্তু এরকম লুচি বাড়িতে অবশ্যই বানিয়ে নিও। তো বন্ধুরা দেখো একটা তোমাদেরকে ছিঁড়ে দেখাই, দেখো কত সুন্দর ক্রিস্পি হয়েছে আর কত সুন্দর ফুলেছে, অনেক গরম, দেখো কি সুন্দর হয়েছে দেখো। আর দেখো কত সফট হয়েছে দেখো, দেখো কত সফট, একদম এক হাতে সব ছিঁড়া যাবে দেখো। তো বন্ধুরা কেমন লাগলো তোমাদের আমাদের এই পালং শাকের কচুরি বা পুরি, কমেন্টসে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। আর এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, পুরোনো বন্ধু তোমাদেরকে তো অনেক অনেক ভালোবাসা। তো অবশ্যই তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে একদম। আমি যে যে উপকরণ দিয়েছি, আর নিরামিষের দিন করলে কিন্তু রসুনটা আর পেঁয়াজটা কিন্তু স্কিপ করে দেবে, বাকিগুলো দিয়ে দেবে, হয়ে যাবে। তো বন্ধুরা টাটা, আবার নিয়ে আসবো, কখনো আসবো ভিডিও নিয়ে।